রাজবাড়ির পুজোর গল্প অনেক হয়েছে। আজ বলবো কবিরাজ বাড়ির পুজোর কথা। তিনি শুধু কবিরাজই নন, সাক্ষাৎ ধন্বন্তরী শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত চিকিৎসক। তিনি তার বাড়ির পুজোর গল্প দেখব। বাংলাদেশে আজও একটা কথা প্রচলিত রয়েছে, নীলাম্বরের বড়ি আর গনি মিয়ার ঘড়ি কখনো ফেল করে না। সেই সময় ঢাকার বিখ্যাত কবিরাজ চিকিৎসক নীলাম্বর সেন এবং ঢাকার নবাব গনি মিয়ার নাম যুগ্মভাবে জড়িয়ে আছে এই প্রচলন কথনে। গোটা ঢাকা শহরে সেই সময় একটি মাত্র ঘড়ি ছিল, নবাবের বাড়ির ছাদে মিনারে বসানো। সেই বিখ্যাত কবিরাজি চিকিৎসক নীলাম্বর সেনের পুত্র গঙ্গা প্রসাদ সেন বাবার থেকেও বড় কবিরাজ ছিলেন। দেশ বিদেশ থেকে ডাক আসত। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দিরের জন্য পুরোহিত হিসেবে গদাধর অর্থাৎ রামকৃষ্ণ হওয়ার আগের সেই মানুষটিকে নিয়োগ করলেন, তখন এক মহা সমস্যা তৈরি হলো সেখানে। সবাই বলা বলে শুরু করলো, এ কেমন পুরোহিত, সারাদিন আপন মনে বিড়বিড় করেন, কখনো অট্টহাসি আবার কখনো আকুল কান্নায় সবাইকে চমকে দেন। জামাতা মথুরবাবুর কাছে পরামর্শ চাইলেন রানী রাসমণি। মথুরবাবু গদাধরকে ব্যক্তিগত বজরায় আনলেন কাশী মিত্র ঘাটে। 17 নম্বর কুমারটুলি স্ট্রিটে কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। উন্মাদ মানুষটিকে সুস্থ করে তোলা সম্ভব, প্রশ্ন ছিল মথুরবাবুর। উত্তরে গঙ্গা প্রসাদ সেন বলেছিলেন, উনি যে সে উন্মাদ নন, উনি দিব্য উন্মাদ। সেই কথা ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। পরে এই পুরোহিত হয়ে উঠলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস। এই ঘরের এই খাটে বসেই নাড়ি টিপে ঠাকুরের মাহাত্ম্য অনুধাবন করেছিলেন গঙ্গা প্রসাদ সেন। শেষ জীবনে কর্কট রোগে আক্রান্ত রামকৃষ্ণের জন্য ভক্তরা 38 জন চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন। স্বয়ং রামকৃষ্ণের ভরসার চিকিৎসক ছিলেন কবিরাজ গঙ্গা প্রসাদ সেন। সেই যুগের দুর্দান্ত শৌখিন এবং অভূতপূর্ব প্রসারযুক্ত গঙ্গা প্রসাদ সেনের বাড়ি লোকচক্ষুর আড়ালে আজও পড়ে আছে কুমোরটুলি ঘাটের এক প্রান্তে। যেমন ছিল তার কবিরাজির প্রসার, তেমন ছিল তার শৌখিনতা। সেই শৌখিনতার এক গুচ্ছ নিদর্শন এখনো রয়ে গেছে 17 নম্বর কুমারটুলি স্ট্রিটের এই বাড়িতে। এই বাড়ির বয়স 150-র বেশি। এই বাড়িতে এই মুহূর্তে যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ঘরের মধ্যে আসবাবপত্র থেকে বিলাস বৈভব বেসনের এরকম হাজারটা উদাহরণ রয়েছে, যে উদাহরণ বলে দেয় যে শুধুমাত্র ভারতে নয়, তার কবিরাজি বিদ্যার প্রসার এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ দেশান্তরে। বাবা নীলাম্বর সেন 1840 সালে অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুরে তন্ত্র মতে দুর্গাপুজোর সূচনা করেন। পুজোর বয়স 184 বছর। সালে এপার বাংলায় এসে বিপুল উপার্জিত অর্থ দিয়ে প্রায় 14 কাঠা জমির ওপর এই 3 মহলা বাড়ি তৈরি করেন গঙ্গা প্রসাদ। দুর্গাপুজোর জন্য তৈরি হয় দুর্গা দালান। তন্ত্র মতে বিশ্বাসী কবিরাজ পরিবারের পুজোয় শুরু থেকেই বিচিত্র কিছু রীতি রয়েছে। সপ্তমী এবং অষ্টমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার 2 দিকে 2 কালী প্রতিমার পুজো হয়। সেই রাতেই এই জোড়া প্রতিমা বিসর্জিত হয়। পুজোয় মায়ের নিরামিষ ভোগের পাশে একটি থালায় নুন এবং হলুদ মাখিয়ে কলাপাতায় রেখে দেওয়া হয় টাটকা কাঁচা মাছ। তখনকার দিনে ওনাদের কাছে হয়তো সেই পয়সার অভাব ছিল না, বা হয়তো বৈভব ছিল না, কিন্তু নিষ্ঠা ছিল। সেই নিষ্ঠা নিয়েই ওনারা করেছেন। কিন্তু আমরা পারিবারিকভাবে চেষ্টা করি সবাই মিলে সেই চালিয়ে যাওয়ার জন্যে, এবং সমবেতভাবেই চেষ্টা করি। এবং সবথেকে একটা শুনলে হবেন যে হয়তো এই আমাদের দেশের ওপর দিয়ে নানা রকম, কখনো দুর্ভিক্ষ, কখনো ঝড়, কখনো মহাযুদ্ধ সব চলেছে, কিন্তু আমাদের বাড়ির পুজো কোনোদিন বন্ধ হয়নি। হ্যাঁ, সব সময় পুজো চালু থেকেছে, এবং আশা রাখি সেও হয়তো আমাদের আগামী প্রজন্মের লোকেরাও সেইভাবে করবেন। আমাদের এই পুজোর সাথে আর একটা জিনিস প্রচলিত আছে, যেদিন সপ্তমী ছেড়ে গিয়ে রাত্রিবেলায় অষ্টমী শুরু হয়, সেদিন দুর্গা ঠাকুরের পাশে এই দালানে দুদিকে 2 জোড়া কালী পুজো হয়। পুজোর দিনে এই দুর্গা দালান প্রাণ ফিরে পায়।
মহা ধুমধামে দেবীর পুজোর পর আবারও ঝাড়বাতির আলো নিভিয়ে বাড়িটি চলে যায় সবার অলক্ষ্যে। কলকাতার দুর্গাপুজোর ইতিহাস কম বেশি 400 বছরের। তার মধ্যে যে পুজোগুলি 150 বা তার বেশি বয়সী, সেই পুজোগুলির বেশিরভাগেরই সূচনা হয়েছিল পূর্ববঙ্গে। তারপর ক্রমশ দেশভাগ হয়েছে, মানচিত্র বদলেছে ভৌগোলিক সীমারেখা, কিন্তু পুজোর আচার আচরণ, শুদ্ধাচার, নিষ্ঠাচার এখনো পর্যন্ত একই রকম রয়ে গেছে, ঠিক যেরকম রয়ে গেছে এই কবিরাজ বাড়িতে। এই কবিরাজ বাড়ির মা দুর্গার মধ্যে রয়েছে দুই পুত্র অর্থাৎ কার্তিক এবং গণেশের বৈপরীত অবস্থান। এই অবস্থানও কিন্তু কোথাও না কোথাও একথা বুঝিয়ে দেয় যে এই পুজোর সূচনা হয়েছে বাংলাদেশে। পাশাপাশি পুজোকে ঘিরে নতুন একগুচ্ছ রীতি রেওয়াজ, যা এখন আর নতুন নয়, তাও কিন্তু কোথাও না কোথাও এই কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাসকে সমৃদ্ধ করে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।